রে আমার উম্মতের দল, একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে মিথ্যা কথা বলে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে গীবত করে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে চুগলখড়ি করে। দয়ার নবী বলেছেন, ও আমার উম্মত, তুমি রোজা রেখেছো, রোজা রেখে তুমি যদি গীবত করো, তুমি যদি চুগলখড়ি করো, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি শরীয়ত বিরোধী কাজ বলো, নবী বলেছেন উম্মত, তোমার রোজা রাখা না রাখা হলো বরাবর। তুমি রোজা রেখে তুমি যা নেকি পেতে, ওই নেকি গুলা তোমার গুনাহ করার কারণে নেকি তোমার শেষ হয়ে গেল। এই আমার উম্মত, তুমি রোজা রাখিও না, তোমাকে রোজা রাখতে হবে না। কারণ রোজা ছেড়ে তোমার যেটা গুনাহ হয়তো, রোজা ছেড়ে যেটা তোমার পাপ হয়তো, রোজা ছেড়ে তোমার গুনার খাতাতে যে গুনাহ লেখা হতো, ওই গুনাহটা তোমার দ্বারাতে হয়ে গেল। এই জন্য উম্মত রে, তুমি রোজা রেখেছো, খবরদার তুমি গীবত করিও না। রোজা রেখেছো, তুমি চুগলখড়ি করিও না। রোজা রেখেছো, কারোর সাথে ঝগড়া করিও না। রোজা রেখেছো, মিথ্যা কথা বলিও না। এই সমস্ত জিনিস থেকে তোমাকে বাঁচতে হবে রে উম্মত। যদি তুমি না বাঁচো, তাহলে তোমার রোজা রাখা এবং না রাখা হলো বরাবর। তাহলে বুঝে গেলেন, একটা রোজাদারকে কোন মানুষ তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, ওকে বলতে হবে, ভাই তোর সাথে ঝগড়া করবো না ভাই রে, আমি রোজাদার আছি, আমি রোজাদার আছি, আমি রোজা রেখে আছি। যেমন আপনারা ঘটনা হয়তো শুনেছেন, না শুনলে আমি একদম এটা ঘটনাটা আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আছে, বাপ নেই, বিনা বাপে বাচ্চা সন্তান তৈরি করেছেন। বলেন তো ওর নামটা কি? যে মারিয়াম আলাইহিস সালাম। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। ওই মারিয়াম সূরা পড়ে দেখবেন, ওর ঘটনা কিছু আলে ইমরান সূরাতে তাও আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিলেন। আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে মারিয়ামের গর্ভে সন্তান হলো। মারিয়ামের বিয়ে শাদী হয়নি। জিবরিল ফেরেশতা এলেন, আল্লাহর আদেশে তার সন্তান দিলেন তাকে কোখে মারিয়ামে। এবার আস্তে আস্তে 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল। যেমন যেমন দিন চলে যায়, এবার মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়। মারিয়ামের রাতের বেলাতে ঘুম আসে না, মারিয়াম রাতের বেলাতে ঘুম পড়ে না। মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন, আমার তো এখনো বিয়ে হয়নি, কোন পুরুষ আমাকে ছয়নি, কোন পুরুষের সাথে আমি বদকাম করিনি। আমার যে পেট থেকে সন্তান হবে, লোকেরা আমাকে কত গালি দেবে, লোকেরা আমাকে কত তানা মেরে মেরে কথা বলবে, লোকেরা কত আমার মাকে গালি দেবে, লোকেরা কত আমার বাবাকে গালি দেবে, লোকেরা কত আমার ভাইকে গালি দেবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কি করব? আল্লাহ জি কি করব? আমি কোনো উপায় পাই না। এবার মারিয়ামের যখন ব্যথা চালু হয়ে গেল, সন্তান হওয়ার যখন ব্যথাটা শুরু হয়ে গেল, মারিয়াম ওই ফিলিস্তিনের মধ্যে ছেড়ে মারিয়াম যেতে 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 জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাইতুল্লাহ বলে একটা জায়গা, সেই জায়গাতে চলে গেলেন। একটা জঙ্গলের ভিতরে একটা খাজুরের গাছ আছে। ওই গাছটা হলো শুকনো গাছ, গাছে ফল নাই, গাছে খাজুর নাই, পাতা নাই। ওই মারিয়াম ওই গাছে হিলানা দিয়ে দিলেন। হেলানা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও। আল্লাহ আমি মরে যাব, আমার মরে যাওয়াটা ভালো, কিন্তু আমার কেরামে মুখ দেখাটা ভালো নয়। মন আফসোস হবে না? হবে না? দুনিয়ার কে বিশ্বাস করবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে? কেউ বিশ্বাস করবে না। মারিয়াম কাঁদছে, আল্লাহ রে, আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমার খালা জানে না, আমার খালু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সবাই আমাকে নেককার মনে করে, সবাই আমাকে দিনদার মনে করে, সবাই আমাকে আবেদা জাহেদা মনে করে। এ আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও, আমি যেন মরে যাই। আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে যেন বাড়ি ঘুরে যেতে না হয়। শেষ কথা, দুনিয়াতে সন্তান হলো, সন্তান হয়ে গেল, আল্লাহ নাম রাখলেন। সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম।
ঈসা নবী সেই নবী হবে দুনিয়াতে এসে। ঈসা নবী রেখে দিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নাম। সন্তান নবী তো খুব সুন্দর, চেহারা কত সুন্দর, সন্তানকে কোলে নিলেন, সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে কোলে নিয়ে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ এই সন্তানকে যে আমি বাড়িতে নিয়ে যাব, আল্লাহ জি সবাই তো আমাকে বলবে, এ মারিয়াম তুই কোন জায়গাতে বদকাম করেছিস, আর এই সন্তান তুই কুড়িয়ে আনলি, আমি তখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিচ্ছেন, এ মারিয়াম তুমি যখন গ্রামের ভিতরে চলে যাবে, যখন তুমি গায়ে চলে যাবে, তখন তোমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে, মারিয়াম রে এই সন্তানটা তুমি কোনটা পাইলে, এ মারিয়াম এটা হলো কার বেটা, এটা হলো কার ছেলে, তখন তুমি ইশারা করে বলবে, ভাইরে আমি কথা বলবো না, আমি গল্প করব না, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, রোজার হালাতে আছে, এই জন্য ভাইরে এই ছেলেটাকে জিজ্ঞাসা কর, এই ছেলেটা কোথা থেকে এসেছে, এই সন্তানকে জিজ্ঞাসা কর এই সন্তানটা কোথা থেকে এসেছে, কারণ আমি রোজা করে আছি, রোজার হালাতে আমি কথা বলবো না। ঘটনাটার দিকে আমি যাব না, খুব লম্বা ঘটনা আছে। আমার বলার উদ্দেশ্য হলো এই যে যদি আপনার সাথে কেউ লড়াই ঝগড়া তর্ক বিতর্ক করে, আপনি একটা কথা বলে দেন, ভাই আমি রোজা করে আছি, তোমার সাথে আমি কোনো তর্ক করব না। খুব ভাই একটু আওয়াজ বানান না, যে ভাই আওয়াজটাকে গোল করেন না, হ্যাঁ আপনারা লাইয়া পাকা মিস্ত্রি লাইয়ে ভাই, হ্যাঁ হায় আল্লাহ, আওয়াজ দেন, একটু আওয়াজ ছাড়েন, লাগ চিপে যেমন থাকে, হ্যাঁ আওয়াজ ওইটাতে আওয়াজ দাও না, ওই হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও। হ্যাঁ এরকম ম্যাকে যদি জালসা করেন তো ভাই মজা লাগবে না, খুব খারজা হোক। তো ভাইরা আমার, এইবারে তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। এবার বলবেন, হাজি মৌলানা রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, আছে না নেই ভাই? এই বল চলছে, উদ্দেশ্য আছে, যে হেলোজিন জ্বেলেছি যেন আলো হয়, এই ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে আওয়াজ যেন জোরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য আল্লাহ, আমি দুনিয়াতে মানুষ দিয়েছি, দুনিয়াতে মানুষ জমিনের উপরে চলাফেরা করবে, আর এই রুজি রুটি আমি জমিনের উপরে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি? যেন এই সূর্যতে জমিনকে আলো করে দেয়। আপনি একটা 20,000 25,000 টাকা দামের গাই কিনে বাড়িতে আনবেন, আপনার উদ্দেশ্য আছে এই গাইটাতে আমি খাওয়াবো, গাইটা লালন পালন করব, 5 কেজি 10 কেজি আমাকে দুধ দিবে, উদ্দেশ্য আছে না নেই? প্রত্যেক কাজে উদ্দেশ্য। আপনি বলবেন, হাজি মৌলানা রোজা রেখে কি পাবো? কেন আল্লাহ রোজা দিলেন? রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দি যাহারা ঈমান এনেছো, যারা কিয়ামত বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন। এই জায়গাতে যারা বেঈমান, এই জায়গাতে যারা শয়তান, এই জায়গাতে যারা ধোঁকাবাজ, এই জায়গাতে যারা শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেননি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা চিন্তা করিও না, তোমরা মন খারাপ করিও না, তোমরা হুবহারা হয়ে যাও না, তোমরা নিরাশ হয়ে যাও না, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক মাস আমাদেরকে রোজা দিয়েছেন, এটা আমাদের প্রতি জুলুম করা হয়েছে, এটা আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দান করেছেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক মাস রোজা দিয়েছি, তোমাদের প্রতি কোনো জুলুম করিনি, তোমাদেরকে আমি কোনো কষ্ট দিইনি, এটা কোনো নতুন কাজ নয় রে, এটা কোনো নতুন আমল নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে যত নবী যত রাসূল এসেছিলেন, আমি আল্লাহ তাদেরকে আমি রোজাটাকে দিয়েছিলাম। কেন আমি আল্লাহ রোজা দিয়েছিলাম? কেন আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হতে পারো।
এক মাস রোজা রেখে যেন তোমরা পরেজগার হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারো। 11 মাস গুনাহ করেছ রে বান্দা, 11 মাস নামাজ ছেড়েছ, 11 মাস মদ পান করেছ, 11 মাস জুয়া খেলেছ, 11 মাস তুমি আল্লাহর ইবাদত বান্দা করতে পারোনি। বান্দা বান্দে রে, আমি আল্লাহ রাব্বুল আমিন এক মাসের জন্য রোজা দিলাম। এই রোজা রেখে তারাবি পড়ে, জিকির আজকার করে, তেলাওয়াত করে যেন তোমরা এক নম্বর আল্লাহর বান্দা হইতে পারো। তোমরা নিজের গুনাহকে যেন মাফ করিয়ে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হইতে পারো, যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। নারে তাকবীর। আল্লাহ কেন রোজা দিলেন? এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। বলবেন হাজী মাওলানা কেমন কথা মুত্তাকি পরেজগার হওয়ার মানে? এই যে কথাটা মনে রাখবেন, তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। আমি প্রথমে বলেছি, আপনি বলেন তো, যখন আপনি রোজার হালাতে থাকবেন আপনার জন্য আল্লাহ খানাকে পিনাকে হালাল করেছেন হারাম? জোরে বলেন হারাম। যতই ভোগ লাগুক খেতে পারবেন? আপনার সামনে যদি পোলাও বিরিয়ানি চলে আসে তাও খেতে পারবেন? আপনি পারবেন যে ভাই? পোলাও বিরিয়ানি যদি আপনাকে দেওয়া হয় খেতে পারবেন? খেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন এই রমজান মাস আপনাকে দিয়ে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মেসেজ দিয়ে দিলেন, ও সিঙ্গালপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটা বলতে চাইছেন, রে দুনিয়ার মানুষ, যেমন তুমি 12 ঘন্টা 14 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, তোমাকে যতই ভোগ লাগুক রে, তোমার সামনে যতই ভালো ভালো খাবার থাকুক, তুমি খানা খাবে না, কারণ আমার ডর রয়েছে, ভয় রয়েছে, তুমি এজন্য খানা খাবে না। আল্লাহ যদি আমি খানা খাইলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই মতো বান্দারে রোজার মাস যখন চলে যাবে, রোজার মাস যখন পার হয়ে যাবে, 11 মাসটা তোমাকে এই মতো মুত্তাকি পরেজগার হয়ে তোমাকে দিনটা কাটতে হবে। কারণ আল্লাহ এই জন্য খানাকে রোজার মাসে হালাল করে হারাম করে দিয়েছেন। 11 মাসে তোমাকে হারাম খাদ্য থেকে তোমাকে বাঁচতে হবে, হারাম খানা থেকে মানুষের তোমাকে বাঁচতে হবে। রোজার মাসে তোমার জন্য আল্লাহ দুধকে, শরবতকে, পানিকে এর জন্য রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। বান্দারে যখন তোমার রোজার মাস পার হয়ে যাবে, আরো 11 মাস যখন বাঁচবে রে বান্দা, তোমাকে মদ পান করতে হবে না, তোমাকে মদ থেকে দূরে থাকতে হবে, শরাব পান করতে হবে না, শরাব থেকে তোমাকে দূরে থাকতে হবে। আল্লাহ বলবেন বান্দারে রোজার দিনে তুমি 12 ঘন্টা 14 ঘন্টা যখন তুমি আমার ডরে, আমার ভয়ে তুমি হালাল আমার দেওয়া জিনিস, হালাল করা মধু, হালাল করা দুধ, হালাল করা পানি, হালাল করা মাজাকে যখন তুমি খাওনি, যখন তুমি ভয়ে ডরে দূরে থেকেছো, তাহলে অন্য মাসে তুমি মদ থেকে কেন তুমি দূরে থাকতে পারবে না? রোজার হালাতে আল্লাহ রাব্বুল আমিন বিবিকে আমার জন্য আপনার জন্য রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জন্য বিবি স্ত্রীকে হালাল করেছেন। বিবি চোখে চোখে ঘুরছে, একবারে ঘরে যাবে, একবারও ঘরে যাবে, আপনার চোখের ইশারা আপনার বিবি বুঝবে। কিন্তু বন্ধুরে রোজার দিনে আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন স্ত্রীকে হারাম করে দিয়েছেন। স্ত্রীর সাথে গল্প করতে পাবেন, স্ত্রীর পাঞ্জরে আপনি বসতে পাবেন, স্ত্রীর সাথে আপনি বসতে পাবেন, স্ত্রীর পাঞ্জরে গল্প করতে পাবেন, কিন্তু মুসলমান যেটা স্ত্রীর সাথে মিলন সহবাস, সেই কাজটা কিন্তু আপনি করতে পাবেন না। আল্লাহ এর জন্য হারাম করে দিয়েছেন। বান্দারে যখন তোমার হালাল স্ত্রী তোমার চোখের সামনে ঘুরছে, রোজার হালাতে তাকে দেখে তুমি যেমন বাঁচো রে বান্দা, অন্য 11 মাস তোমাকে জেনা থেকে বাঁচতে হবে, তোমাকে ওয়াপার বেটি ছেলে থেকে তোমাকে বাঁচতে হবে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মাস তোমাকে আমি ট্রেনিং দিয়ে দিলাম। নারে তাকবীর। ভাইরে কিন্তু হায়রে আফসোস, আমরা রোজা রাখবো কি নিয়তে জানেন? রোজা রাখবো কি নিয়তে? রোজা যদি না করি তো ইমাম সাহেব যে কইবে যে হাজি তুমি খাইছো আর ষাঁড়ের মতন ঘুরে বেড়াইছো, রোজাটা করোনি।
এই যে লোক দেখানো রোজা, কত লোক দেখবেন ও শুধু মগরিবের নামাজ পড়তে যাবে, মগরিবের নামাজ খানটা পড়িতে যাবে, স্ত্রীটাও বলবে বাড়ি থেকে, আব্দুল্লাহর বাপ, হাজি তুমি রোজাটা নাই করো না নামাজ খানটা তো পড়িতে যাও, লোক যাতে তোমাকে কয়ে যে রোজা করেছে। ও মুখ দেখানো মগরিবের নামাজ তখন পড়িতে আসবে। কত লোক আছে ভাই, কত লোকে কথাটা বলবে যে শুক্রবারের দিন রোজা করবে, ও শুধু শুক্রবার করে রোজা করবে। কত লোক ইফতারির দাওয়াতের ইন্তজার করবে 8টা 9টা পর্যন্ত, যে দেখি রোজা খেয়ে নো, ভোর রাতে ভাত খাইনো, সাহারি খাইনো, 8টা 9টা তক দেখবো, যদি ইফতারের জাফত আসে তো রোজাটা রাখবো, আর না আসে তো দিন 1 2 3 ডোব মেরে দেবো। এরকমই রোজা রাখে। কত লোক আছে বিহারে বাড়ি বেড়াতে যাবে, একটা জীবনে রোজা করেনি, বিহারে বাড়ি বেড়াতে যাবে, এবার তখন রোজা করে সেদিন যাবে, না দিলে বিহে যে ছিচ্ছা করবে। এরকম কত রোজাদার আছে। রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এরকম রোজা রেখে তোমার রোজা কাজে আসবে না। দয়ার নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দুটা নিয়তে যারা রোজা রাখবে, দুটা নিয়তে যারা রোজা করবে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। 1 নম্বর নবী বলেছেন, মান সামা রমজানা, যে রোজাদার বান্দারা রোজা রাখবে, ঈমান ও ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে রোজা রাখবে, আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা না রাখলে কোনো উপায় নাই। আল্লাহ ফরজ করেছেন, মানুষের ডরে রোজা রাখতে হবে না, আল্লাহর ডরে রোজা রাখতে হবে। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। রোজা যদি আমি ছাড়া দিয়ে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। নবী বলেছেন, রে রোজাদার, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পরেকারী 11 মাসে তুমি গুনাহ করেছো, 11 মাসে তুমি যত ছোট ছোট গুনাহ করেছো, 11 মাসে যত তোমার সাগীরা গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন 1 বছর কার তোমার গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ maaf হবে? রোজা রাখতে গেলে 1 বছরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ maaf করে দিবেন। এতখানি হলো রোজার ফজিলত। কিন্তু শর্ত আছে দুটা, একটা নেকি মনে করে, আর আল্লাহ ফরজ করেছেন এই বিশ্বাস মনে করে। লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম রোজাকে কবুল করবেন না। কো ভাইরে, যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেন, যেই জিনিসটাতে মিম্বারে দাঁড় হয়ে ইমাম সাহেব খুতবা দেন, ওই মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? 3টা না 4টা? জোরে বলেন। 3টা ধাপি আছে। একদিন নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে ধাপিতে পা দিচ্ছেন। প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন আমিন, আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন রুকেন 10 মিনিট, তখন দান নেব আমি আপনাদের। তখন নবীজি বলছেন কি? আমিন মানে আল্লাহ কবুল করো। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন বলছেন কি? আমিন মানে আল্লাহ কবুল করো। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন, মসজিদের ভিতরে বসে আছেন, এবার সাহাবীরা বলছেন নামাজের শেষে, আল্লাহর নবী গো, একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি। বলছেন কি নতুন কাজ? সাহাবা বলছেন, নবীজি মসজিদের যখন মিম্বারে আপনি দাঁড় হলেন, প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন আপনি পড়লেন আমিন, আর দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন আপনি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ কবুল করে লও। নবী গো, এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে তো কেউ দোয়া করেনি, তাহলে 3টা ধাপিতে পা দিলেন, 3 বার আপনি পড়লেন আমিন, আমিন, আমিন। আমিন কেন বললেন? কে দোয়া করেছে একটু দয়া করে বলে দেন। ও আমার যুবক ভাইরা, মায়েরা, খালারা, বাপজিরা শুনেন। এবার দয়ার নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, দ্বিতীয় ধাপিতে পা দিলাম, তৃতীয় ধাপিতে যখন আমি পা দিলাম তখন পড়লাম আমিন, আমিন, আমিন। তাহলে শুনে নাও, নবী বললেন উম্মত রে, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর
পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যারা রমজান মাসকে পেল, রমজান মাস পাওয়ার পর শরীর স্বাস্থ্য ভালো, কোনো শরীরে রোগ নাই, শরীরে কোনো ব্যথা নাই, শরীরে কোনো জ্বালা যন্ত্রণা নাই, বাড়তে কি খাইতে নাই যে রোজা করবে এত বড় লম্বা দিনে? যে ভাইরা বলছেন মানুষকে দেখে ডরিয়ে কি করবো রে, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ফের ডর কিসের? রোজা না করলে তো কি হলো? ভাইরে, আমি আপনি দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ 1400 বছর আগে নবীজি দোয়া করেছেন, যে রোজা করে না নবীজি তার ব্যাপারে আমিন বলেছেন, জিবরিল বদদুয়া করেছেন। তাহলে বুঝে রাখেন, যে রোজা করে না ভালো মানুষ রোজার মাসটাকে কাটিয়ে দিল, তার নসিব হলো পোড়া, কপাল পোড়া, সেই দুনিয়াতে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আখিরাতও তার বরবাদ হয়ে যাবে, আখিরাতও তার বরবাদ হবে। ভাইরে, কত লোক এখনো আছে একটাও রোজা করেনি, 17 রোজা কেটে গেল কিন্তু একটাও রোজা করেনি। কত লোক এখনো আছে 17 তারাবি 18 তারাবি হয়ে গেল, এখন পর্যন্ত মসজিদে একটাও তারাবির নামাজ আদায় করেনি। ভাই, ওই নামাজে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে হলো ওটা তারাবির নামাজ। আরে তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে ফরজের পর সব থেকে নফলের মধ্যে তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর দরবারে বেশি ফজিলতওয়ালা নামাজ। ভাইরে, যদি আপনি অন্য দিনে তাহাজ্জুদ না পড়িতে পারেন, কম করে রোজার মাসখানে তো তারাবির নামাজ পড়েন। নবীজি নিজের জীবনে জামাতের সাথে 3 দিন তারাবি পড়েছেন। কয়দিন? জোরে বলেন। 3 দিন পড়েছেন। বলবেন কেমন কথা জি মাওলানা, আমরা যে ডেলি পড়ছি, হ্যাঁ, নবীজি 3 দিন তারাবির নামাজ পড়েছেন। একদিন নবীজি নামাজ পড়লেন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম কিছু লেগে গেলেন পিছনে, নামাজ পড়লেন। সকালবেলা হইল, এবারে এক অপরকে বলাবলি শুরু করে দিলেন, আরে জানিস? বলছে কি হয়েছে? বলছে নবীর সুতায় তারাবির নামাজ পড়েছি। বলছে হ্যাঁ, না তো হ্যাঁ। তারপরের দিন আরো কিছু লোক বেশি হয়ে গেল, 2 দিন তারাবির নামাজ হয়ে গেল। আবার তারপরের দিন সকালে কথাবার্তা শুরু, আরে জানিস নবীর পিছনে আমরা তারাবির নামাজ পড়েছি। এবার 3য় দিন নবী তারাবির নামাজ পড়লেন। 3য় দিন নামাজ পড়লেন, এবার নবীজি এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে নিজের হুজরাতে বসে আছেন। আর 4র্থ রাতের জন্য মসজিদ ভরে গেছে, যেমন আপনার মসজিদ মানে আটে না এখন। আলহামদুলিল্লাহ, আমি 3 ওয়াক্তের নামাজ পড়লাম, আসর, মাগরিব, এশা, মোটামুটি একই দেখতে পেলাম আপনাদের এখানে আল্লাহর রহমতে। নামাজের মেলা জায়গাতে মাগরিবের টাইম খানে পাওয়া যায়, বাকি গালাতে কিন্তু পাওয়া যায় না। ভাই, আল্লাহর রহমতে আপনার এখানে দেখলাম যে না, ভালোই নামাজ মানুষরা পড়েছে, ইনশাআল্লাহ আশা করছি পড়িতে থাকবে। তো 3 রাত নবীজি নামাজ পড়লেন। 4র্থ রাতের বেলাতে এশারের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি কিন্তু মসজিদে আসেন না। এরই মধ্যে তখন নবীজিকে কেউ ডাকতে তো পারে না, তখন কেউ গলা খেকার দিচ্ছে, মানে গলা খেকার দেওয়ার মানে যে নবীজি শুনতে পেবে যে আমার জন্য বসে আছে, তো যা নামাজ পড়ি। নবীজি কিন্তু তাও এলো না। এই করতে করতে ফজরের আজান হয়ে গেল রে বন্ধু। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হয়ে গেল। তারাবির নামাজ হলো কয়দিন? 3 দিন। এবার নবীজি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার সাহাবায়ে কেরামকে খুতবা দিতে শুরু করে দিলেন। ও সাহাবার দলেরা, তোমরা শুনে নাও, একদিন আমার পিছনে নামাজ পড়েছো, 2য় দিন রাতে পড়িলে, 3য় দিন আমার সাথে নামাজ পড়েছো। আজকে আমি তোমাদের আওয়াজ শুনতে পেয়েছি, আমি নবী তোমাদের ইশারা শুনতে পেয়েছি রে, কিন্তু আমি মসজিদে তোমাদের জন্য নামাজ পড়াইতে আসিনি। কেন আসিনি তোমরা জানো? কেন আমি নামাজটা পড়াইতে আসিনি তোমরা জানো? এই যে তোমরা যে উৎসাহে, যে খুশিতে, যে আশাতে নাকি মনে করে তোমরা নামাজটা ফেরেছো, নামাজটা পড়েছো,
করেছো, আমার ডর হয়ে গেল, আমার ভিতরে ভিতরে ভয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজকে তোমাদের পরে যেন ফরজ না করে দেয়। 5 ওয়াক্তের নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজ ছাড়তে গেলে গুনাহ হয়ে যাবে, এই মতো আল্লাহ যেন তারাবির নামাজকে যেন ফরজ না করে দেয়। আমার এটা ভিতরে ডর হলো, আমার এটা ভিতরে ভয় হলো, যদি তারাবির নামাজকে ফরজ করে দেয় তাহলে তোমরা ছাড়তে গেলে গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। আর যদি আল্লাহ তারাবির নামাজকে ফরজ করে দেয় তাহলে তোমাদের জন্য বোঝ হয়ে যাবে। তোমরা হয়তো কত লোক তারাবির নামাজ পড়তে পারবে না। কেন? ফরজ নামাজের ব্যাপারে নবী বলেছেন, উম্মত তুমি নামাজ পড়ো, যদি পয়সা পয়সা দাঁড় হয়ে নামাজ না পড়তে পারো, পয়সা পয়সা তুমি নামাজ পড়ো। পয়সা পয়সা পারো না, তুমি শুইতে শুইতে চোখের ইশারাতে পড়ো। তোমার যতদিন আল্লাহ রূহ দিয়েছে, জ্ঞান বুদ্ধি আছে, নামাজ তোমার জন্য মাপ, নামাজ তোমাকে পড়িতে হবে। এই মত নবী বললেন, সাহাবীরে আল্লাহ যদি তারাবির নামাজটাকে ফরজ করে দেয় তাহলে তোমাদেরকে কষ্ট করে, যতই কষ্ট হোক, তারাবির নামাজ পড়তে হবে। এই জন্য চতুর্থ রাত আমি নামাজ পড়তে এলাম না। নারে তাকবীর। তাহলে বলবেন, হাজী মাওলানা তো 3 রাত পড়ে কি ছুটি হিজবে নাকি? জিন্না তারাবির নামাজ হয়েছে, কিন্তু কেমন? হ্যাঁ, ওই কোনাতে 3-4টা সাহাবী পড়ছেন, এই কোনাতে 2 জনা সাহাবী জামাত করে পড়ছেন, ওই কোনাতে 3 জনা করে পড়ছেন, এরকম হিসাবে হিসাবে পড়লেন। এবার নবীজির জীবন চলে গেল এরকম ভাবে। তারপর খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইভাবে চলে গেলেন নামাজ পড়তে পড়তে। তারপরে খলিফা হলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নামাজ পড়তে দেখে তখন একদিন সবকে ডেকে বলছেন, জি একটা কাজ করো তো। বলছে কি? বলছে যে তোমরা যে এরকম ভাবে ওখানে 2 জন, এখানে 3 জন, এখানে 5 জন এরকম করে নামাজ পড়ছো, তো এরকম করে নামাজটা না পড়ে যদি জামাতের সাথে তোমরা নামাজটা পড়ো তো কেমন হবে? ওই যে চালু হলো জামাতের সাথে নামাজ পড়া, তো এখন পর্যন্ত চলতে আছে। কারণ আমাদের কাছে তো ওহী আসবে না, ফেরেশতা আসবে না যে কোনটা কমবে কি, কোনটা ফরজ হবে কি, কোনটা নফল হবে কি, কোনটা নাসিখ হবে কি মানসুখ হবে, আর তো ডর নাই। ওই যে চালু হলো আমরা পড়ে আসছি। আপনাদের মসজিদে কত সুন্দর ইমাম সাহেব তেলাওয়াত করলেন, লম্বা হইতে গেল জি ভরে যাবে। নবীর তেলাওয়াত কত বড় ছিল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন রে ভাই, এত লম্বা কেরাত শুরু করেছেন নবীজি, এত লম্বা পড়েছে, কেরাত করে করে নবীর পা গলা মোটামুটি হয়ে ফুলে গেছে, নবীর পা মোটা মোটা হয়ে ফুলে গেছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত কেন কষ্ট করছেন নবী গো, এত কষ্ট করার দরকার কেন? আল্লাহ যে আপনার আগেকার গুনাহ maaf করেছেন, আল্লাহ আপনার পরেকার গুনাহ maaf করে দিয়েছেন, তবে এত কষ্ট কেন করছেন গো নবীজি? এত কষ্ট করার দরকার নাই, আল্লাহ তো আপনার গুনাহ maaf করে দিয়েছেন, কেন এত আপনি কষ্ট করেন? দয়ার রাসূল বলছেন, এ আয়েশা আনা আকুনা আবদান শাকুরা, আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে দান করেছেন রে আয়েশা, যে আমার আগে কারো গুনাহ maaf হয়ে গেছে, আমার পরে কারো গুনাহ maaf হয়েছে, তবে আমি আল্লাহর কে শুকরগুজার বান্দা হব না? আয়েশা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এবার নবীজির বলবেন, হাজী মাওলানা নবীজি কত লম্বা তেলাওয়াত করতেন যে নবীজির পা মোটা মোটা ফুলে যেত? তাহলে নবীজির তেলাওয়াতটা একবার শুনেন। একজন সাহাবী বলছেন, নবীর পাঞ্জরা আমি একবার দাঁড় হয়ে গেলাম যে নবীর সাথে আমি নামাজ পড়বো। এবার নবীজি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত করে দিলেন। সামনে থেকে বলেন তো সূরাতুল বাকারা কয় পারা? এ ভাই একটু এদিকে ধ্যান দেন, সূরাতুল বাকারা কয় পারা? মোটামুটি 2.5 পারা নাকি? 2.5 পারা। এবার 2.5 পারা নামাজ শেষ হয়ে গেল। সেই সাহাবী মনে করছেন এইবারে মনে হয় নবীজি রুকুতে চলে যাবেন, কিন্তু ওরে আল্লাহ নবীজি রুকু গেলেন না, নবীজি এইবারে সূরা আলে ইমরান নবীজি চালু করে দিলেন। ওইটা মোটামুটি 2 পারা নাকি যে মাওলানা? ওরে আল্লাহ, তাহলে 2.5 পারা আর 2 পারা কয় পারা হলো ভাই? জোরে বলেন। 4.5 পারা হয়ে গেল। এবারে সে সাহাবী বলছেন মনে হয় নবীজি এইবারে রুকুতে যাবেন, কিন্তু ওরে আল্লাহ বিসমিল্লাহ পড়া পর নবীজি সূরাতুন নিসা চালু করে দিলেন। ওটা মোটামুটি 2 পারা।
নাকি? তাহলে বন্ধুরে তিনটা সূরা মিলিয়ে 6 পারা কিংবা 6.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করলেন, তারপরে নবীজি রুকুতে গেলেন। এবার আপনি বলেন বন্ধুরে, যদি এক পারা কোরআন তেলাওয়াত করা হয় কম করে আধ ঘন্টা লাগবে। এবার বলেন 6.5 পারা কোরআন, তাহলে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা এক রেখাতে যদি দাঁড় হইতে হয়, তাহলে বলেন পা গলা মোটা মোটা ফুলবে কি ফুলবে না? ফুলবে? ফুলবে না? ফুলবে না? ওরে আল্লাহ, ইমাম সাহেব খালি মসজিদে যদি আমাদের জন্য একটু খালি লম্বা করে দেয় কোনদিন, এমনে মারবো পাছাতে বাড়ি মশা লাগছে পায়ে মারবো, সালাম ফিরে তখন কবে যে মৌলভী সাহেব তোমার কি কাম কাজ নেই জি, এত লম্বা করে কি তেলাওয়াত করে একটু ছোট করে পড়িতে পারো না? বলবো কি বলবো না? ওরে সুবহানাল্লাহ, নবী এত লম্বা লম্বা তেলাওয়াত করতেন রে মুসলমান। ওরে আল্লাহ, সেই নবীর আগেকার গুনাহ মাফ পরেকার গুনাহ মাফ। সেই নবী বলছেন, বিবি রে, আল্লাহ যে এত বড় নিয়ামত আমাকে দান করেছেন রে বিবি, তবে আল্লাহর কি শুকরিয়া আমি আদায় করব না? ভাই আমার, তাহলে বলবেন মাওলানা এত কষ্ট করে যে তারাবির নামাজ পড়ছি যে মাওলানা, তো তারাবির নামাজ পড়ে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দয়ার নবী বলেছেন, ঈমানের সাথে নেকির হাজাতে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ওই তারাবির নামাজ পড়ানে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরকার মানে আগেকার যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তার মাফ করে দিবে। ভাই মেলায় কথা আছে রোজার বয়ান 2-3 ঘন্টা বলতে গেলে শেষ হবে না। তবে বলবেন, হাজী মাওলানা এত কষ্ট করে যে রোজা করছি, এই রোজার নেকি কি আছে যে মাওলানা? এই রোজা করছি, কত কাজ করছি যে মাওলানা, মাঠে কাম করছি, কৈদল চোপাচ্ছি, মায়েরা খেলারাকে দেখবেন রাত 2টা থেকে উঠে সাহারি বানাইতে লাগে, ওয়ার্কে ঠিক মনে হয় কষ্ট কেউ করে না, নাকি জি ভাই? আমি আপনি ঠিক থাকবো, ওরা উঠে যাবে 2টা রাতে, 1:30টা রাতে উঠে যাবে, আর ওরা খানা পিনা বানিয়ে কইবে সোহাগের বাপ উঠো না যে, দেখেন চলে গেল ফের দুনিয়া। ফের বেচারি 10 মিনিট যে আব্দুল্লাহর বাপ উঠো না যে টাইম হলো,